ঠান্ডা কিন্তু বাড়লেও ট্রান্সফার মার্কেট কিন্তু গরমাগরম। এই মুহূর্তে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি একটা বিষয় যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের রিকোয়েস্টেড বিষয়, এবং সেই বিষয়টা নিয়েই ডিসকাস করব যে নিখিল পূজারির ডিলটা কি হবে না। কারণ প্রশ্নচিহ্ন কিন্তু স্বয়ং সমর্থকরা তুলতে শুরু করেছেন এই মুহূর্তে, যেহেতু ভিপি সুহেরের ডিলটা যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদে, কারণ অফার করা হয়েছিল নিখিল পূজারিকে অ্যামাউন্ট এবং সাথে ভিপি সুহেরকে। তো সেখান থেকে ভিপি সুহের ডিলটা জামশেদপুরের দিকে গেল, এবং সেখান থেকেই নিখিল পূজারির ডিল থেকে কি ইস্টবেঙ্গল সরে আসলো, এটা নিয়ে ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও ইস্টবেঙ্গলের আরও কিছু সাইনিং হতে পারে আরও কিছু পজিশনের জন্য, সেটা অবশ্যই এই ভিডিওর একটা টপিক থাকবে। তবে তার আগে ভাই, প্রথম কথা হলো 13ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল বিকেল 5টা থেকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। আর এই ম্যাচটা কিন্তু আমাদের কাছে অবশ্যই বিশ্বকাপ খেলার যে প্রথম স্টেজ সেটা কিন্তু অবশ্যই খুলে দেবে। কারণ এখানে অস্ট্রেলিয়া কিন্তু লাস্ট সিজনে আর্জেন্টিনার এগেনস্টে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এগেনস্টে দুরন্ত পারফরমেন্স করেছে। বিশ্বকাপে তাদের পারফরমেন্স নজরগাড়া ছিল, এবং সেখান থেকে ইন্ডিয়া তাদের এগেনস্টে খেলতে চলেছে। তার থেকেই বড় কথা, ইন্ডিয়ার কিন্তু মেইন স্কোয়াডের কিছু প্লেয়ার চোটের জন্য তারা এই ম্যাচ অ্যাটেন্ড করতে পারবেন না। যেমন মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ারদের মধ্যে রয়েছেন আনোয়ার আলী এবং সাহাল আব্দুল সামাদ, অন্যদিকে আশিক কুরুনিয়ান, এরকম তো প্লেয়ারগুলো অবশ্যই রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু কোচ ইগর স্টিম্যাক তার প্রথম 11 চয়েস করবেন, এবং অবশ্যই নামবেন অস্ট্রেলিয়ার এগেনস্টে। একটা জয় না হোক ড্র, একটা দুরন্ত পারফরমেন্স ইন্ডিয়ার কাছ থেকে আমরা এক্সপেক্ট করব, এবং সেখান থেকে অবশ্যই অস্ট্রেলিয়াকে লড়াই দেয়া যথেষ্ট টাফ হবে। তবে আমাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে। সুনীল ছেত্রী কিন্তু বলছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা কিন্তু একেবারে নির্ভয় রয়েছি, ভয় ডরিন ফুটবলটা খেলবো। তো আমাদেরও অবশ্যই সাপোর্ট করাটা উচিত, এবং এই ম্যাচটা তোমরা জিও সিনেমায় দেখতে পারবে, স্পোর্টস 18-এ দেখতে পারবে, এছাড়া ডিডি স্পোর্টসে দেখতে পারবে কিন্তু ম্যাচটা। ভাই অবশ্যই সাপোর্ট করো ইন্ডিয়া অস্ট্রেলিয়া। ক্রিকেটটা তো প্রচুর ভিউয়ারশিপ পায়, ভাই ফুটবলেও আমাদের কিন্তু সাপোর্ট করা দরকার। কোথাও দেখো কোনো প্রমোশন নেই ঠিকঠাকভাবে, যেভাবে ব্র্যান্ডিং করে ক্রিকেটকে সেরকম কোনো ব্র্যান্ডিং নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরই ভাই উদ্যোগ তুলতে হবে এই ম্যাচে প্রচুর যাতে ভিউজ আসে। ভিউজ আসলে ভাই অবশ্যই ব্র্যান্ডিং করতে বাধ্য হবে। তো এবার চলে আসা যাক ইস্টবেঙ্গলের আপডেটে। ইস্টবেঙ্গলে কিন্তু মুবাশির রহমানের পরে ভিপি সুহের গেল কিন্তু জামশেদপুরের কোচ হয়েছেন খালিদ জামিল, এবং তার খুব পছন্দের প্লেয়ার কিন্তু ভিপি সুহের, এবং সেই জন্যই ভিপি সুহেরের ডিলটা কিন্তু লোনে গেল এই সিজন এন্ড অবধি জামশেদপুরে। তবে সেখান থেকে কি নিখিল পূজারি ডিলটা ইস্টবেঙ্গলের জন্য হবে না? দেখো, ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কিন্তু যে রিজার্ভ বেঞ্চ রয়েছে সেটা কিন্তু মোটেও স্ট্রং না। কোনো প্লেয়ার ইনজিওর্ড হওয়া মানে কিন্তু ভিপি সুহেরকে খেলাতেই হতো, মুবাশির রহমানকে খেলাতেই হতো। এবার ইস্টবেঙ্গলে মিডফিল্ডে এমনিতেই যেখানে শর্টেজ রয়েছে, সেখানে মুবাশিরকে ছেড়ে দেওয়ার রিস্ক ম্যানেজমেন্ট তখনই নেবে যখন কিনা ভাই ওই পজিশনের জন্য কোনো প্লেয়ার ডিল ডান হয়ে যাবে বা সই কমপ্লিটের আগের পর্যায়ে চলে যাবে। সেই অবধি যদি না গিয়ে থাকে তাহলে কিন্তু কোনো প্লেয়ারকে লোন আউট করার মতো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চের ক্ষমতা নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা ক্লিয়ার হবে বা এটা ক্লিয়ার হলো যে ইস্টবেঙ্গল মাঝমাঠে একজন দেশীয় প্লেয়ারকে সাইন করাচ্ছে। অন্যদিকে নিখিল পূজারির ডিলটা, যেটা সোয়াইপ ডিল হওয়া সোয়াইপ প্লাস মানি অফার করেছিল নিখিল পূজারির জন্য, সেখান থেকে যদি ভিপি সুহের চলে যায় তাহলে কি নিখিল পূজারি আসবে না? এখন অবধি যা আপডেট রয়েছে, এএফসি এশিয়ান কাপ শেষ হলেই কিন্তু নিখিল পূজারির ডিলটা কনফার্ম হবে, সেটা ইস্টবেঙ্গল হোক কি মুম্বাই হোক কি আইএসএলের আদার্স ক্লাব হোক।
এএফসি এশিয়ান কাপের আগে কিন্তু নিখিল পূজারির ডিলটা নিয়ে কিচ্ছু হচ্ছে না। তবে ইস্টবেঙ্গল নিখিল পূজারির ডিলটা থেকে সরে আসেনি, তাদের এখনও প্রাইম টার্গেট কিন্তু রয়েছে নিখিল পূজারি। তাই অবশ্যই এই ভুল ভ্রান্তিগুলো কিন্তু এই সময় মার্কেটে রুটবে যে ভাই নিখিল পূজারির ডিল থেকে ইস্টবেঙ্গল সরে এসছে, যেহেতু ভিপি সুয়েরকে মানে লোন আউট করেছে জামশেদপুরের জন্য। তো ভাই এরকম কোনো বিষয় নয়, ভিপি সুহেরকে জামশেদপুর পাঠিয়েছে কারণ নিখিল পূজারির ডিলের জন্য হয়তো দরকার পড়েনি দরকার পড়েনি হায়দ্রাবাদের, বা এই ডিলটা হয়তো খুব একটা ভালো লাগেনি জামশেদপুর ম্যানেজমেন্টের। তাই অবশ্যই হয়তো টাকার অঙ্কে আরেকটু কিছু বাড়বে ইস্টবেঙ্গল। তবে অ্যাডভান্স স্টেজে ইস্টবেঙ্গল রয়েছে নিখিল পূজারির সাথে। মুম্বাইও কিন্তু তাকে নেয়ার জন্য রেসে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ডিলে শুধু যে মানি ফ্যাক্টর করে সেটা একদমই না। একটা বড় প্লেয়ার, ন্যাশনাল টিমের ফার্স্ট 11-এর প্লেয়ার, তাকে ভাই কতটা প্লেইং টাইম দিতে পারবে সেটা কিন্তু ভাই প্রচণ্ডভাবে ম্যাটার করে। কারণ নিখিল পূজারি এসে বেঞ্চ গরম করার মতো প্লেয়ার না, তিনি এসে প্রতিদিন ফার্স্ট 11-এ পারফর্ম করার মতো প্লেয়ার। তাই সেটা হয়তো ইস্টবেঙ্গলের কাছে একটা প্লাস পয়েন্ট থাকবে। আমার মনে হয় এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা বেটার অপশান রাখবে নিখিল পূজারির জন্য, বা নিখিল পূজারিরও বেটার অপশান কিন্তু ইস্টবেঙ্গল হওয়া উচিত, কারণ তিনি প্রত্যেক দিন এসে শুরুটা করতে পারবেন। কারণ নিখিল পূজারির জায়গায় মোহাম্মদ রাকিব, যদি নিখিল পূজারি আসে ভাই, মোহাম্মদ রাকিব কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারছে না যেটা নিখিল পূজারি দিতে পারবে। এবং নিখিল পূজারিও কিন্তু একটা প্লেয়িং টাইম পাবেন, মানে পুরো ফুল 90 মিনিট তিনি পারফরমেন্স করার সুযোগ পাবেন। হয়তো মুম্বাইতে গেলে সেই সুযোগটা তিনি পাবেন না। তো এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট রয়েছে, বাকিটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের হাতে। এছাড়াও নিখিল পূজারি ছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য মানে নজরে রয়েছে, এবং সেখান থেকে একজন মিডিও আসবে। এটাও কিন্তু ওই মুবাশির ডিলটায় ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে, যে না হলে মুবাশিরকে ছাড়তো না। তো দেখা যাক বাকি আপডেটগুলো যা কনফার্মেশনের দিকে যাবে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে নাম একটা ভাসিয়ে দেয়া যায়, তবে সেরকম আমরা আপডেট দিই না, তোমরা অবশ্যই খেয়াল করেছো সেগুলো। তাই এত তাড়াতাড়ি আমাদের এত ভালোবাসা দিয়ে এত তাড়াতাড়ি পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই ভালো জায়গায় নিয়ে যাচ্ছ। তো অবশ্যই যদি কোনো নাম সামনে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।